হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যারাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে ডিসকাস করব। সো আজকে হলো প্র্যাকটিস সেট 13। তার আগে আমি কনসেপ্ট ক্লাস এবং প্র্যাকটিস সেট করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই ইজি লাগবে। এখন তাহলে শুরু করছি আজকের অ্যাসিস্ট প্যারাগজি থেকে প্র্যাকটিস সেট 13। সো আজকের ক্লাসে ফার্স্ট এমসিকিউটা হলো সাময়িক মূল্যায়ন বলতে বোঝায়। সাময়িক মূল্যায়ন বলতে কি বোঝায়? সময়ের মূল্যায়ন, শিক্ষাবর্ষে কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন, পাঠ চলাকালীন মূল্যায়ন কোনোটিই নয়। কারেক্ট আনসার হবে শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর মূল্যায়ন। অর্থাৎ সাময়িক মূল্যায়নটা হলো যে শিক্ষাবর্ষটা রয়েছে, শিক্ষাবর্ষের কিছু সময় পার হওয়ার পর যে মূল্যায়নটা হয় সেটাকে বলা হয় সাময়িক মূল্যায়ন। এখন মূল্যায়ন কি সেটা কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। যারা দেখেছো তোমরা বুঝতেই পারছো, আর যারা দেখোনি তোমরা আগে কনসেপ্ট ক্লাসটা দেখে নাও, তারপরে সে প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো, তাহলে তোমাদের কাছে ইজি লাগবে। তো সাময়িক মূল্যায়নটা হলো শিক্ষাবর্ষের কিছু সময় যখন পার হবে, পার হওয়ার পর একটা যে মূল্যায়ন করা হয় সেটাকে বলা হয় সাময়িক মূল্যায়ন। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে মূল্যায়নের গুরুত্ব। যে মূল্যায়নের গুরুত্ব কি, যে ইভালুয়েশন বা মূল্যায়ন সেটা গুরুত্বটা কি? শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেয়। উপরই সবগুলি সঠিক। কারেক্ট আনসার উপরই সবগুলি সঠিক। মূল্যায়নের গুরুত্ব কি, যে ইম্পর্টেন্স কি, ইভালুয়েশনের যে ইম্পর্টেন্সটা কি? শিক্ষার্থী সঠিকভাবে বিকাশ হচ্ছে কিনা সেটাতে সহায়তা করে, যে সঠিকভাবে বিকাশ হওয়ার জন্য সহায়তা করে, হেল্প করে থাকে। শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহ দেয়, শিক্ষার্থী যে নিজে নিজে শিখবে সেটাকে কিন্তু উৎসাহ দিয়ে থাকে, যে সেলফ ইভ্যালুয়েশন। এইগুলি হলো মূল্যায়নের কিছু গুরুত্ব, তার জন্য হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি সঠিক। নেক্সট রয়েছে ব্লু প্রিন্ট হলো ব্লু প্রিন্টটা কি? সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা। কি কি কাজ করতে হবে তার পরিকল্পনা, যে কোনো কাজের আগে করতে হয়। উপরে সবগুলি ঠিক। কারেক্ট আনসার হবে সুষ্ঠুভাবে কাজ করা পরিকল্পনা। ব্লু প্রিন্ট হলো যে সুষ্ঠুভাবে কাজ করার যে একটা প্ল্যানিং, পরিকল্পনা বা লেসন প্রিন্ট, সেটাই হলো কি, যে ব্লু প্রিন্ট। সো অপশন নাম্বার এ। শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কি ব্যাখ্যা করেছেন? কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, বেঞ্জামিন ব্লুম। শিক্ষার যে ত্রিমাত্রিক স্বরূপটা রয়েছে সেটা ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম। অপশন নাম্বার এ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে শিক্ষার চতুর্থ মাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন? আগেরটা ছিল ত্রিমাত্রিক, যেটা ছিল বেঞ্জামিন ব্লুম, আর এখন বলা হচ্ছে চতুর্থ মাত্রিক, এটা ব্যাখ্যাটা কে দিয়েছেন? তো এটা কারেক্ট আনসারটা কি হবে? এটা কারেক্ট আনসারটা হবে গরল্যান্ড। গরল্যান্ড অপশন নাম্বার বি, গরল্যান্ড। ত্রিমাত্রিক হলে বেঞ্জামিন ব্লুম, আর যদি চতুর্মাত্রিক হয় তাহলে হবে গরল্যান্ড। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 366-এ নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। এ কথা কোথায় বলা হয়েছে? যে নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কথাটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে শিক্ষার অধিকার আইন 2009-এ। যে শিক্ষার অধিকার আইন 2009-এ এটার কথা বলা হয়েছে, কিসের? নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কথা। সো অপশন নাম্বার এ। গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? এই যে গঠনমূলক মূল্যায়নটা কাকে বলা হয়? গঠনমূলক মূল্যায়ন বলা হয় কর্ম চলাকালীন মূল্যায়ন। অর্থাৎ কোনো একটা কাজ চলাকালীন যে মূল্যায়ন হয় সেটাকে গঠনমূলক মূল্যায়ন বলা হয়। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। অর্থাৎ ফর্মেটিভ ইভালুয়েশন লিখে রাখতে পারো তোমরা, ফর্মেটিভ ইভালুয়েশন। ফর্মেটিভ ইভালুয়েশনকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন। ওকে, ফর্মেটিভ ইভালুয়েশন যেটা কর্ম চলাকালীন যে মূল্যায়নটা হয়ে থাকে ওইটাকে বলা হয় গঠনমূলক বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এটা আমি কনসেপ্ট ক্লাসেও ডিসকাস করেছি। যেরকম ধরো কোনো একটা কোর্স চলাকালীন, কোনো একটা কোর্স চলছে, কোনো একটা কিছু পড়ানো হলো, পড়ানোর পর যে মাঝখানে একটা টেস্ট নেওয়া হলো, বা ধরো ইউনিট টেস্ট বা ধরো মিড টার্ম নেওয়া হলো, ওইটাকে বলা হয় গঠনমূলক বা কর্ম চলাকালীন যে মূল্যায়নটা সেটাকেই বলা হয় গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট রয়েছে নির্দিষ্ট সময়ের পর শিক্ষণের উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। যে নির্দিষ্ট একটা সময়ের পর যে শিক্ষণ উদ্দেশ্যগুলি, যে টিচিংয়ের যে উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। কিসের ক্ষেত্রে? ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, সামেটিভ ইভ্যালুয়েশনে, দুটিতেই না কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে সামেটিভ ইভ্যালুয়েশনে।
যে নির্দিষ্ট সময়ের পর যে শিক্ষণের যে উদ্দেশ্যগুলি সেগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় সামেটিভ ইভ্যালুয়েশনে, ওকে, সমষ্টিগত মূল্যায়নে। নেক্সট রয়েছে বোঝায় যে শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে কী বোঝায়? শিক্ষার্থীর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, উপযুক্ত সবগুলিরই বিকাশ। তো সার্বিক বিকাশ বলতে অলরাউন্ড ডেভেলপমেন্ট বোঝায়। তাহলে শুধু দৈহিক বিকাশ বা শুধু মানসিক বা শুধু সামাজিক বিকাশ হবে না, এখানে হবে উপযুক্ত সবগুলিরই বিকাশ। যে উপযুক্ত সবগুলির বিকাশের কথাই বলা হয়েছে, যে শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে বোঝায় উপযুক্ত সবগুলিরই বিকাশ। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 370-তে মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে। যে মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে কোথায়? বিশ্ববিদ্যালয় থিসিস পরীক্ষায়, বিশেষ চাকরির পরীক্ষায়, প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জনে, উপরি সবগুলি। কারেক্ট আনসার হবে উপরি সবগুলি। মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা, এই যে ভাইবাটা বিশ্ববিদ্যালয় থিসিস পরীক্ষায় আছে, বিশেষ চাকরির পরীক্ষার ক্ষেত্রেও আছে, প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জনের ক্ষেত্রেও আছে। তো তার জন্য হবে অপশন নাম্বার ডি উপরি সবগুলি। নেক্সট রয়েছে 371-এ গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথা বলেন। যে গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথাটা কে বলেন? গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের যে কথাটা বলেছিলেন তিনি হলেন মাইকেল সেরিভেন। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 372-এ রয়েছে পাঠ্যাংশের উপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকক্ষ ও মৌখিক প্রশ্ন ইত্যাদি ব্যবহার করা হয়। যে পাঠ্যাংশের সময় কোনো কিছু পড়ানো হলো সেটার উপর ভিত্তি করে কোনো একটা পরীক্ষা নেওয়া হলো, ধরো ক্লাস টেস্ট নেওয়া হলো বা কুইজ বা কোনো একটা গৃহকাজে হোম টাস্ক দেওয়া হলো বা শ্রেণী কাজ ক্লাসরুম ওয়ার্ক দেওয়া হলো, মৌখিক প্রশ্ন যে ভাইবা প্রশ্ন জিজ্ঞেস করা হলো, কোশ্চেন আনসার করা হলো। সো এগুলি ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ফর্মেটিভ, সাবমেটিভ দুটোতেই কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সারটা হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে। ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি? যে অনগোয়িং প্রসেস যেটা যে কোর্সটা চলাকালীন ডিউরিং প্রসেসে যেগুলি হয়ে থাকে, যেই মূল্যায়নগুলো করা হয় সেটাকেই বলা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন। যেরকম পাঠ্যাংশের উপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকাজ ও মৌখিক প্রশ্ন ইত্যাদি ব্যবহার করা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশনে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এখন যদি বলা হতো যে পাঠ্যাংশের উপর ভিত্তি করে যে কোনো একটা কোর্সের লাস্টে নেওয়া হয়, যদি বলা হতো লাস্টে, তখন হয়ে যেত কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন। আর যেহেতু বলা হয়েছে মানে এটা থ্রু আউট দ্য প্রসেস চলছে, এই যে পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকাজ, মৌখিক প্রশ্ন কোন সময় চলছে? পাঠ্যাংশের সময়, মানে কোনো একটা কাজে কোনো একটা পাঠ্যাংশের সময় চলছে, যে ডিউরিং প্রসেস চলছে, তার জন্য হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ডিউরিং হলে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যদি আফটার হয়, যে শেষে হয়, তখন হয়ে যাবে সামেটিভ ইভ্যালুয়েশন। তো এটার আনসার হবে অপশন এ ফর্মেটিভ ইভ্যালুয়েশন। নেক্সট রয়েছে সাধারণত লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকে? রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উপরোক্ত সব ধরনের প্রশ্ন। তো আমাদের এই যে প্রশ্নগুলি টাইপসগুলো রয়েছে, এগুলি কি কিছু কোশ্চেনের টাইপস, সেগুলি কনসেপ্ট ক্লাসে দেখেছি, তারপর আমি একবার শর্টে বলে দিচ্ছি। রচনাধর্মী প্রশ্ন হলো যেরকম ব্রড কোশ্চেন রয়েছে, এসে টাইপ কোশ্চেন রয়েছে, সেগুলিকে বলা হয়। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যেরকম শর্ট আনসার টাইপ রয়েছে সেগুলিকে বলা হয় নৈর্ব্যক্তিক প্রশ্ন, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন বলা হয়, যেরকম এমসিকিউস, ট্রু ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, এগুলি হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। তো এরকম সাধারণত লিখিত পরীক্ষায় রিটেন এক্সামের মধ্যে কী ধরনের প্রশ্ন থাকে? রিটেন এক্সামে তো এরকম সব ধরনের প্রশ্নই থাকে, যে এমসিকিউ ফর্মেটে থাকলো, অবজেক্টিভ টাইপ থাকলো, বা সাবজেক্টিভ টাইপও থাকে, যে শর্ট আনসার, লং আনসার, ব্রড আনসার, সবগুলি থাকে। তাহলে হবে উপরোক্ত সব ধরনের প্রশ্ন। অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার, উপরোক্ত সব ধরনের প্রশ্ন। অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত গুণগত উভয়, কোনোটি না। কারেক্ট অ্যান্সারটা হবে গুণগত, অপশন নাম্বার বি গুণগত। অ্যাসেসমেন্ট হলো গুণগত। নেক্সট রয়েছে গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? যে গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন সেটা কাকে বলে? সেটা কি হবে? পূর্বে যে মূল্যায়ন হয় শিক্ষণ চলাকালীন মূল্যায়নকে শিখন শেষ করার পর যে মূল্যায়ন কোনোটিই নয়। তো গঠনমূলক মূল্যায়ন হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয় থ্রু আউট দ্য প্রসেস, ডিউরিং প্রসেস অর্থাৎ চলাকালীন শিক্ষণ চলাকালীন মূল্যায়নকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন। অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 376-এ সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন, তার উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করেছে তা দেখা, কোর্সের পূর্বে যে উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন যে উদ্দেশ্য অর্জন করে
কোনোটি নয়। সমষ্টিগত মূল্যায়ন হলে যেটা আফটার, কি হবে আফটার কোর্সের কোনো একটা শেষে সে কতটুকু উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখা, অর্থাৎ অপশন নাম্বার এ। শিক্ষার্থীরা কোনো একটা কোর্সের শেষে কতটা উদ্দেশ্য অর্জন করতে পেরেছে তা দেখাই হলো সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 377 পরিমাপের সাহায্যে কেবলমাত্র পরিমাণগত গুণগত মান পাওয়া যায়। পরিমাণগত মান পাওয়া যায় মূল্যায়নের পূর্বে কাজটি হলো পরিমাপ, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে পরিমাণগত মান পাওয়া যায় পরিমাপের সাহায্যে, অর্থাৎ মেজারমেন্টের সাহায্যে কেবলমাত্র পরিমাণগত যে মানটা রয়েছে সেটা পাওয়া যায়। যেরকম ধরো কোনো একটা টেস্ট নেওয়া হলো, টেস্টের মধ্যে সে কত নাম্বার পেলো সেটা আমরা মেজার করতে পারছি, সেটা হলো মেজারমেন্ট। আর সেটা কি, সেটা হলো পরিমাণগত, তো সেটা থেকে পরিমাণগত মান পাওয়া যায়, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে সিসিইর পুরো নাম কি? কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হলো সিসিইর পুরো নাম, অপশন নাম্বার এ। নেক্সট কোন অভিক্ষাটি সঠিক সংজ্ঞা? এখান থেকে সঠিক সংজ্ঞা? বিভিন্ন উপায়ে সমস্ত বিষয়ের মান নির্ণয়ের নাম, কতগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সংবলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। কোনো কিছু পরিমাপক নির্ধারণকে, কোনোটি নয়। সো কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, কতগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সংবলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। সো অপশন নাম্বার বি। 380 রয়েছে শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য হলো, যে শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য কি? চিহ্নিতকরণ করা, ভবিষ্যৎ অনুমান করা, শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন, উপরে সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের উদ্দেশ্যটা হলো কোনো কিছু চিহ্নিতকরণ করা, যে মূল্যায়নের মাধ্যমে কিন্তু জানতে পারি যে স্টুডেন্টের কোন জায়গাতে উইকনেস রয়েছে, কোন জায়গাতে স্ট্রং পয়েন্ট রয়েছে, কোন জায়গাটাতে সে খুব ভালো পাচ্ছে, যেটা ভালো পাচ্ছে খুব ভালো, কিন্তু যেটাতে উইকনেস রয়েছে সেটার মধ্যে আরও বেশি করে ফোকাস করতে লাগবে। তো সেরকমভাবে চিহ্নিতকরণ করা যায়, আর বিভিন্ন দিক চিহ্নিতকরণ করা যায়। তাছাড়া ভবিষ্যৎ অনুমান করা যায়। কেউ যদি এখন কোনো একটা টেস্ট নেওয়া হলো বা তার ক্লাসের মধ্যে দেখা যায় তার ফিডব্যাক ভালো হচ্ছে বা তার টেস্টে যে সেটা ভালো, সে ভালো পারফর্ম করতে পারছে, তো মূল্যায়নের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ভবিষ্যৎ যে অনুমান করতে পারি, সে হয়তো বা এই কাজের মধ্যে ভালো হবে, সে হয়তো বা পড়ার দিকে ভালো হবে, সে হয়তো বা ডান্সে ভালো হবে, সে হয়তো বা সিঙ্গিংয়ে ভালো হবে, এরকমভাবে আমরা ভবিষ্যৎ অনুমান করতে পারি মূল্যায়নের মাধ্যমে। কারণ শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন আনে শিক্ষায় মূল্যায়ন। এখন ধরো যে ক্লাসের মধ্যে ধরো দুজন ফ্রেন্ড, তারা কি হলো, তারা মানে একজন একটু পড়াশোনার দিক থেকে ভালো, একজন একটু পড়াশোনার দিক থেকে সেই একটা ইন্টারেস্টেড না। এখন অ্যাজ এ টিচার আমরা যদি দুজনকে মোটিভেট করি, মানে সবাইকে মোটিভেট করি, তারপর দেখা গেল তাকে যে একটু পড়ার দিকে ইন্টারেস্টেড না তাকে একটু বেশি ফোকাস করা হলো, তারা কি করলো, তারা ফোকাস করা হলো, তাকে ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো হলো, তাকে ইনভলভ করা হলো ক্লাসের মধ্যে, ডিসকাশনের মধ্যে, তো তার কিছু কিছু ইন্টারেস্ট আসলো, তারপর যে সে দেখলো সে ভালো করেছে, পারফরমেন্সটা ভালো হচ্ছে, তার নাম্বারটা একটু ভালো হলো, সে কিন্তু নিজে থেকে মোটিভেট হবে, তারপর তার আচরণেও কিন্তু পরিবর্তন আসবে। এটা জাস্ট একটি এক্সাম্পল। তো শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে থেকে এগুলি কিছু, তার জন্য হবে অপশন নাম্বার ডি উপরে সবকটি। নেক্সট রয়েছে 381 মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত হয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সার্থকতা, শিখন অভিজ্ঞতাগুলি কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলি উপযোগিতা, দেন উপরে সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। নেক্সট 382 অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? অধিকাংশ শিক্ষণের জন্য কী ধরনের প্রশিক্ষণ দরকার তা নির্দিষ্ট করা, অভিজ্ঞতা, নতুন তথ্য ইত্যাদির জন্য শিক্ষণের প্রয়োজন আছে কিনা তা পর্যালোচনা করা, সঠিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করা, উপরে সবগুলি সঠিক। সো কারেক্ট আনসার উপরে সবগুলি সঠিক, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। এগুলি হলো কিছু অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। নেক্সট রয়েছে শিক্ষায় মূল্যায়নের ভূমিকা কী? শিক্ষাক্ষেত্রে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের ভূমিকাটা হলো শিক্ষণের কার্যকারিতা, শিক্ষণ কৌশল, পদ্ধতি ও শিক্ষোপকরণের উৎসুকতা বিচার করা, কোর্স, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের উন্নতি সাধন করা, সমাজকে বৃত্তির বাজার ও চাহিদা সম্পর্কে তথ্য সরবরাহের দায়িত্ব পালন করা, উপরে সবকটি। সো কারেক্ট আনসারটা হবে উপরে সবকটি, অপশন নাম্বার ডি। 384 রয়েছে নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য হলো, যে নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্যটা কি? নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী তার অগ্রগতি সম্পর্কে অবগত হতে পারে, সার্বিক বিকাশের পথে বাধাগুলি চিহ্নিত করা যায়, ব্যক্তি ও শিক্ষার্থী ক্রমোন্নতির পথে ত্বরান্বিত
করে, উপরের সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা হবে উপরের সবগুলি সঠিক, অপশন নাম্বার ডি। এগুলি হলো নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের কিছু বৈশিষ্ট্য। 385 কোনটি সামেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য? এখান থেকে কোনটি সামেটিভ অ্যাসেসমেন্টের অর্থাৎ সমষ্টিগত যে অ্যাসেসমেন্ট রয়েছে তার বৈশিষ্ট্য। তো সব রকমের আচরণের উপর গুরুত্ব দেওয়া, পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা, এটি হলো বিকাশমূলক, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা। সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা সেটা আফটার হয়ে থাকে, মানে আফটার কোনো একটা কাজের শেষে, কোনো একটা কোর্সের শেষে যেটা হয়ে থাকে সেটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। আর সেই সামেটিভ অ্যাসেসমেন্টের একটা বৈশিষ্ট্য হলো পাঠদানের যে কর্মসূচিটা রয়েছে সেটার শেষে যে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা হয় সেটাই হলো সামেটিভ অ্যাসেসমেন্টের একটা বৈশিষ্ট্য। সো অপশন নাম্বার বি। 86 ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি, শিক্ষার্থীর শিখনে উন্নতি এবং শিক্ষকের পাঠদানে উন্নতি ঘটানো, দৈনন্দিন অগ্রগতি পরিমাপ, উপরে সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা ডিউরিং প্রসেস চলে থাকে, মানে পাঠ চলাকালীন শিক্ষার্থী কতটুকু অগ্রগতি হচ্ছে বা অগ্রগতি হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। শিক্ষার্থী শিখনে উন্নতি বা শিক্ষকের পাঠদানে উন্নতি ঘটানো, যে শিক্ষার্থী তার যে শিখনে লার্নিংয়ের ক্ষেত্রে উন্নতি হচ্ছে কিনা বা উন্নতি ঘটানো, বা শিক্ষকেরও তার যে পাঠদান রয়েছে বা তার যে টিচিং স্টাইল, টিচিং মেথড রয়েছে সেই টিচিং মেথডের উন্নতি ঘটানো করা যেতে পারে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। দৈনন্দিন অগ্রগতি পরিমাপ, তো এগুলি হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবগুলি সঠিক। নেক্সট রয়েছে 387-এ অ্যাসেস কোন লাতিন শব্দ থেকে এসেছে? এই যে অ্যাসেস ওয়ার্ডটা রয়েছে এটা কোন শব্দ থেকে? লাতিন শব্দ থেকে এসেছে। লাতিন শব্দ কোনটা থেকে এসেছে? লাতিন শব্দ এই যে অ্যাসিডার থেকে এসেছে, অপশন নাম্বার ডি। 388 অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে পারি, গুণগত পরিমাণগত দুটি, কোনোটি নয়। কারেক্ট আনসার হবে দুটি। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2, 3, 4, কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে 3। অ্যাসেসমেন্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নেক্সট রয়েছে কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট বলা হয়? আমরা যে পড়েছিলাম স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট বা স্ট্যান্ডার্ড টেস্ট আমরা পড়েছিলাম, সেটা কি? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, শো অ্যাসেসমেন্ট, কোনোটিই নয়। সো কারেক্ট আনসার বাহ্যিক অ্যাসেসমেন্ট, এটা হলো একটা বাহ্যিক অ্যাসেসমেন্ট, অপশন নাম্বার বি বাহ্যিক অ্যাসেসমেন্ট। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। আর তোমরা যদি না বুঝে থাকো, কোনো কনফিউশন থাকে, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর এই প্র্যাকটিস সেটটা দেখার আগে তোমরা আগে কনসেপ্ট ক্লাস দেখো, এই যে ইভালুয়েশন কি বা অ্যাসেসমেন্ট কি, মেজারমেন্ট কি, সেটা কিন্তু কনসেপ্ট ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করেছি। তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখলে আশা করি আজকের এই MCQsগুলো তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তারপরেও যে ডাউট থাকে, আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ আপডেটেড ভার্সনে ফুল সিলেবাসের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, টেট 2, ইভেন STGT সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম নিউ আপডেটেড ভার্সনে খুবই সিস্টেমেটিক ওয়াইজ এই নোটসটা বানানো হয়েছে, এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে এই নোটসটা। তোমরা দেখেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের। এবং আমাদের এখানে মক টেস্টের সিরিজও অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি চাও মক টেস্ট দেবে, মক টেস্টও তোমরা দিতে পারো। তার পাশাপাশি ক্লাসেসও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের টেট রিলেটেড ক্লাসেসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।